আলাইকুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হলো দাড়িপাল্লা নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা যা শুনতেছি যে এবার আমরা দাড়িপাল্লা হবে, তো এই বিষয়ে যদি কিছু বলতেন আমাদের। বলেন বলেন ভাই, আপনি বলেন। বলেন, এই যে আমাদের বড় ভাইয়ের সাথে একটু কথা বলে বলেন ভাই, দাড়িপাল্লার বিষয়ে কিছু বলেন। ইনশাআল্লাহ বাংলাদেশের এবার পরিবর্তন দেখতেছি। সব জনগণ আমরা চাই এবার দাঁড়িপাল্লা মার্কায় যাতে জিতে যাক, বাংলাদেশটা সুন্দর এবং সুশীল ভাবে গড়ে ওঠে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ, আপনার মূল্যবান কথা। আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে বিগত অনেক সরকার দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি। এবার অত্যন্ত দেশের লোক সবাই জামাতের মানে অত্যন্ত সবাই সাপোর্টার আছে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দেয় এবং জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছার তৌফিক দেয়, এটা আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করতেছি। এটাই আমি বলছি। ধন্যবাদ আপনার বক্তব্য, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমার এক ভাইয়ের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। আমরা তো দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি। এবার আমরা একটু দেখবো আল্লাহর সাথে যারা জড়িত আছে, আল্লাহর দল, সে আল্লাহর দল দাঁড়িপাল্লা, সবার চোখ মুখে একই কথা, দাঁড়িপাল্লা এবার জয়যুক্ত হবেই। এই কথা সবার মুখের কথা যেন মুখেই না থেকে বাস্তবে হয়, সেই আল্লাহকে সেই আশা নিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ এত সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমার আরেকজন আছে, আমার একই কথা। এই কথা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমার এই যে আরেক বড় ভাই আছে, ওনার সাথে একটু কথা বলে বলেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ কিছু বলতে বলার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। আমরা প্রত্যেক মানুষ যদি ভাবি যে এই জমিন কার, জমিন আল্লাহর, আইন চলবে কার, আল্লাহর, আর সেই আইন বাস্তবায়নের জন্য আপনি আমি সবাই সৎ এবং যোগ্য লোক বিবেচনা করে আমাদের মূল্যবান আমানত, ভোটটা হলো একটা আমানত, আমানতটা যদি আমরা মূল্যবান এবং সৎ যোগ্য লোককে না দিই, কালকে আমাদের মাঠে সেটার জন্য আল্লাহ আমাদেরকে জবাবদিহি করবেন ইনশাআল্লাহ। এই কথা বিবেচনা করে আমরা সৎ যোগ্য লোককে ভোট দিব। এখন সে যেই হোক, যোগ্য লোক আমাদেরকে সিলেক্ট করতেই হবে ইনশাআল্লাহ। 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 আল্লাহ পাক আমাদেরকে এই করুক। আরেক ভাইয়ের সাথে কথা বলে বলেন। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে যারা সমাবেশে যোগ দিয়েছি, আমরা সবাই জানি আজকের এই মজলিস, আজকের এই আয়োজন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। তো আমি একজন জামাত ইসলামের কর্মী হিসাবে আমি যেটা মনে করি যে এখন যে শিক্ষিত প্রজন্ম, এই শিক্ষিত প্রজন্মের মূল উদ্দেশ্য ইসলামী শরিয়াত ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা। তো আমরা যারা শিক্ষিত সমাজের এই ইয়ং জেনারেশন, আমরা অতীতে দেখেছি বিভিন্ন ধরনের ফ্যাসিবাদী সরকার, বিভিন্ন ধরনের যারা সরকারে ছিলেন, তারা যেভাবে শাসন পরিচালনা করছেন আমরা অতীত দেখেছি। তো আমরা এই নিউ জেনারেশন, আমরা চাই আগামীতে যারা সরকারে আসবে, আগামীতে যারা ক্ষমতা আসবে, তারা যেন দেশটাকে ইসলামী শরিয়াত ভিত্তিক পরিচালনা করে। কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। তো সেই হিসেবে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ ক্ষমতায় যাবে এবং ইসলামী শরিয়ত ভিত্তিক আইন, ইসলামী শরিয়ত ভিত্তিক শাসন প্রতিস্থাপন করবে এবং দেশের সর্ব অবস্থায় দেশের সমস্ত নাগরিকের যে অধিকার সেটা তারা স্থাপন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এত সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ভাই কিছু বলেন। ধন্যবাদ। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।